এই ডাইনি মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে দূর হটাও। অভয়াকাণ্ড হোক, গরুচোর হোক, চরম চরম গুড় বাতাসা হোক, আর শিক্ষামন্ত্রী জেল খাটুক, আর বালু জেল খাটুক, আর ট্যাপ কেলেঙ্কারি হোক, ওরা শুধু একদিনের টি-20 ম্যাচে जो जीतेगा वही सिकंदर होगा। छक्का तो मारला একেবারে। अरे छक्का तो मारबे, জনগণ কি ভোট দিতে পেরেছে? বুথে ভোট লুটেরাদেরকে বাধা দিতে পেরেছে? বুথ জ্যাম রুখতে পেরেছে? মানুষ উন্নয়নকে দেখে ভোট দিয়েছে। আহা, তৃণমূলের উন্নয়ন, ওদের একটা নেতা ছিল না চরম চরম গুড় বাতাসা, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছে। তাহলে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে বুথে গিয়ে বুথ জ্যাম করতে হচ্ছে কেন? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে ট্যাপ চুরি করতে হচ্ছে কেন? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে আজকে টালা থানার ওসিকে কেন গ্রেপ্তার হয়ে জেল কাটতে হচ্ছে? আজকে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে বিভিন্ন থানার ওসিকে সাসপেন্ড হতে হচ্ছে কেন? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে কেন? শিক্ষামন্ত্রী জেল খাটছে কেন? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে কেন? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে তোমার নেতারা নিজেদের মধ্যে আজকে কল্যাণ ব্যানার্জি আর মদন মিত্র ঢিসুম ঢাসুম, আমরা সিনেমায় দেখেছি ঢিসুম ডাসুম ধর্মেন্দ্র, এখন ওদের মুখে মুখে ঢিসুম ডাসুম চলছে। বাংলার বুকে ভোট হলে বোম পড়ে, বাংলার বুকে ভোট হলে গুলি চলে, বাংলার বুকে ভোট হলে কোনো না কোনো মায়ের ছেলের প্রাণ যায়। আজকে এই উপনির্বাচনেও একটা মানুষের খুন হয়েছে। হাইরিস পাশের কেন্দ্র, বিভিন্ন কেন্দ্রে ভোট হয়েছে বিভিন্ন রাজ্যে, সেখানে একটা গরু মরেছে? নো। একটা ছাগল মেরেছে? নো। তাহলে আমাদের এখানে মানুষ খুন হয় কেন? এর জবাব কেউ দিতে পারবে? কিন্তু গণতন্ত্রের নিয়ম অনুযায়ী ওরা ভোট লুট করে, চুরি করে, ধর্ষণ করে, অভয়াকাণ্ড করে, সমস্ত কিছু করেও ওরা জিততে জানে। বাংলার মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, যখন বাংলার মানুষ জাগ্রত হবে, সেদিনকে এই ভোট লুটারদেরকে আর ভোট লুটতে দেবে না। সেই একটা নব উত্থান চাই, নবজাগরণ চাই, বাংলার মানুষের জাগরণ চাই। আজকে যে টিএমসি 6-6 পেয়েছে, এটা জনগণের ভোট না। এটা কেউ যদি ভাবে যে জনগণ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে, দোয়া করেছে, সেটা না। যদি জনগণের রায় হতো তাহলে হাড়োয়াতে একটা কেন্দ্রে 1000 ভোট, তাহলে সেখানে তৃণমূলের বাইক বাহিনী গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলতে হতো না, এই তোমরা ভোট দিতে যাবে না, এই তোমরা ভোট দিতে যাবে না। আজকে সেখানে মাত্র ভোট পড়েছে 200, আর 800 তৃণমূলের ভয়ে ভোট দিতে বেরোয়নি। হাইরিস উপনির্বাচন, এটা এই নির্বাচনে মমতা সরকার পড়ে যাবে না, এই নির্বাচনে রাষ্ট্রপতি শাসন জারি হবে না, তথাপি এই নির্বাচনে তৃণমূলকে হুলিগান পাঠিয়ে বুথ জ্যাম করতে হলো, তৃণমূলকে বাইক বাহিনী নামাতে হলো, তৃণমূলকে ভোট লুট করতে হলো। তাই এই জয় ভোট লুটেরাদের জয়, এই জয় অভয়াকাণ্ডের ধর্ষকদের জয়, এই জয় তৃণমূলদের করে খাবার, গ্রাম স্তরে বুথ স্তরে লুটে খাবার জয়। কিন্তু বিরোধী পক্ষ সে কংগ্রেস হোক, সিপিএম হোক আর বিজেপি হোক, বিজেপি তার গড় মাদারিহাট সেটাও রাখতে পারল না। কারণ যখন মাদারিহাটে জিতেছিল তখন সেই নির্বাচনটা ছিল, মানুষ ভোট দিয়েছিল মাদারিহাটে যে সরকার পরিবর্তন হবে।
সেই জায়গায় বিজেপির সেই রাজ্য নেতৃত্ব হোক আর কেন্দ্রীয় নেতৃত্ব হোক, ভুলটা কোন জায়গায় করলো? ভুলটা করলো যে একটা রানিং এমএলএকে এমপি করে দিল। উপনির্বাচনে জিততে পারে? উপনির্বাচনে জিততে পারে? তার গড় রক্ষা করতে পারলো না। এবং যতক্ষণ না বিরোধী পক্ষ নিজের বুথে এই হুলিগান বাহিনীকে, এই ভোট লুটেরাদেরকে রুখতে পারবে, ততক্ষণ এইরকমভাবেই তৃণমূল জয়লাভ করতে থাকে। ততদিন না বিরোধী পক্ষরা বুথে বুথে ভোট লুটেরা বাহিনীদেরকে গার্ড করতে পারবে, ততদিন সেই 10 বছর হোক, 15 বছর হোক, 26 সাল হোক, 35 সাল হোক, তৃণমূল জিতে যাবে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এই যে অভয়াকাণ্ড এত বড়, যেখানে রাত জাগো বলে এতজন মহিলা থেকে শুরু করে একেবারে সবাই বেরিয়ে পড়ছিল, সেটা কি তখন তো এটাই তাহলে তৃণমূল বলছে যে অপপ্রচারের বিরুদ্ধে? আরে তৃণমূল তো 6টা কেন্দ্রে জিতে, দেখুন না মমতা ব্যানার্জি বাইট দেবে কিছুক্ষণের মধ্যেই যে 6টা কেন্দ্রের বাসিন্দাদের আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার জন্য অভিনন্দন জানাচ্ছি, সেলাম জানাচ্ছি, এ কিছুক্ষণের মধ্যেই বলবে। এবং বিরোধী পক্ষের অভয়াকাণ্ড বলো আর ট্যাপ কেলেঙ্কারি বলো, সমস্ত ষড়যন্ত্র ছিল, এ কথাটা কিছুক্ষণের মধ্যেই বলবে। আমি বলছি আর কিছুক্ষণের মধ্যেই এই মেসেজটা মমতা ব্যানার্জির কাছে চলে যাবে, মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে আমার বক্তব্যের কাউন্টার করে দেবে। সেই জায়গাতে বাংলার বুকে এত অরাজকতা হচ্ছে, অভয়াকাণ্ড জাগছে, রাত জেগে মায়েরা, বুবুরা, খালারা, আপারা, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, কিন্তু তাদের ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারে না। ভোট দিতে গেলে কে বাবা ঝুট ঝামেলা পড়বে? আজকে বলুন তো, বাংলার বুকে ভোট হলে বোম পড়ে, বাংলার বুকে ভোট হলে গুলি চলে, বাংলার বুকে ভোট হলে কোনো না কোনো মায়ের ছেলের প্রাণ যায়। আজকে এই উপনির্বাচনেও একটা মানুষের খুন হয়েছে। হাইরিস পাসান্নি কেন্দ্র, বিভিন্ন কেন্দ্রে ভোট হয়েছে বিভিন্ন রাজ্যে, সেখানে একটা গরু মরেছে? নো। একটা ছাগল মেরেছে? নো। তাহলে আমাদের এখানে মানুষ খুন হয় কেন? এর জবাব কেউ দিতে পারবে? কিন্তু গণতন্ত্রের নিয়ম অনুযায়ী ওরা ভোট লুট করে, চুরি করে, ধর্ষণ করে, অভয়াকাণ্ড করে, সমস্ত কিছু করেও ওরা জিততে জানে। কারণ ওরা জানে, ওরা কতিপয় হুলিগান, মুসলমান এলাকায় মুসলমান হুলিগান, বিভিন্ন জায়গায় হুলিগান পুষে রেখেছে। বাবারা তোমরা চুরি করো, সে খাদ্যে চুরি করো, আবাস যোজনায় চুরি করো, রাস্তায় চুরি করো, যা খুশি করো, খুল্লা লাইসেন্স। শুধুমাত্র একদিনের ভোট এলে, T20 ম্যাচ খেলে আমাদের প্রার্থীকে জোড়া ফুলকে ভোট দিয়ে জেতাও। এটাই হচ্ছে মমতা বুবুর, মমতা খালার, মমতা সরকারের আবেদন। কিন্তু কোথাও গিয়ে তো বিরোধীদের শাসক দল থেকে বলবে যে এই যে ভোট জ্যাম করা বা এই ছাপ্পা বলে, এগুলো তো অজুহাত। শাসক দলকে তো আরে অজুহাত নিজেরা জিততে পারছে না, তো অজুহাত দিচ্ছে। আমি বলছি এটা 100% অজুহাত যেমন আছে, সাথে সাথে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, তাদের বুথভিত্তিক সংগঠন এবং জনগণকে নিয়ে এই ভোট লুটেরাদেরকে রোখার মতো ক্ষমতা এখনো পর্যন্ত পয়দা হয়নি। তাই যেদিনকে জনগণ জাগবে, যেদিনকে বাংলার মানুষ জানবে, যেমন অভয়াকাণ্ডে কাউকে ডাকতে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণীতভাবে রাত জেগেছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। সেই দিনকে বাংলার মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, যখন বাংলার মানুষ জাগ্রত হবে, সেদিনকে এই ভোট লুটেরাদেরকে আর ভোট লুটতে দেবে না। সেই একটা নব উত্থান চাই, নব জাগরণ চাই, বাংলার মানুষের জাগরণ চাই। দেখুন
তৃণমূল সরকারটা এখন টিকে আছে 3টে স্তম্ভের ওপর, 4টে না 3টে স্তম্ভ। এক, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দাও, মায়েদের বুবুদের বাড়িয়ে দাও, খালাদের বাড়িয়ে দাও, মাসিদের বাড়ি দাও। কেন? ওরা বলবে আমার স্বামী কোনোদিন আমাকে এত টাকা দেয়নি আমাকে খরচা করার জন্য, মাস গেলে তো ঢুকছে। আজকে 26 সালকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে, দেখবেন বাড়িয়ে দেবে। কিন্তু তার বুকের ওপরে, ওই মায়ের বুকের ওপরে, ওই মাসির বুকের ওপরে একটা তার জলজান্ত বেকার যুবক, বেকার যুবতী বসে থাকবে, আর মা 2000 টাকার জায়গায় 3000 টাকা পাবে। এটাই কি বাংলার কৃষ্টি? এটাই কি বাংলার কালচার? হ্যাঁ, এটাই কি বাংলায় খালি কি দেবে? চাকরি দেবে না, চাকরির নামে লুট হবে, অথচ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট কিনে নেবে। আজকে বাংলার বুকে এই মমতা ব্যানার্জি ভিক দিচ্ছে, বাংলার মানুষকে কাঙ্গাল করে ভিক্ষাশ্রী বানিয়ে দিচ্ছে। তাই বাংলার মানুষকে বলবো, আপনাদের মাধ্যমে এ 6টা নির্বাচন, উপনির্বাচন, এটা জয় শাসক দলের পক্ষে যায়। এখনও বলছি, জাগো বাংলার জনগণ, জাগো বাংলার মায়েরা, জাগো বাংলার বুবুরা, জাগো বাংলার মাসিরা, জাগো। এই জবরদখল পাথরটাকে বাংলা থেকে দূর হাটাও, এই ডাইনি মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে দূর হাটাও, এই ট্যাপ কেলেঙ্কারির মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে টাটা বিদায় করো।